মূল কারণ হচ্ছে একটা জিনিস, নিমাটোড। কি হয়, গাছ লাগানোর পরে আপনার প্রতি 20 দিন অন্তর ও যদি নিমাটোড জাতীয় ওষুধ, যেটা পুরাডন যদি আপনার ফসলে লং টাইম যদি আপনার 2 মাস থাকে, 2 মাসে যদি তিন টাইম পুরাডন ইউজ করে, বা লিনাসিয়াস ব্যাসিলোমাইসিস বলে একটা বায়োপ্রোডাক্ট আছে যেটা নিমাটোডের জন্য কাজ করে, ওটা যদি ইউজ করে তাহলে 3 টাইম ইউজ করলে ওর অনেকটা নিমাটোড কন্ট্রোল হবে। তো ওখানে কি হয়, নিমাটোড হচ্ছে এক ধরনের হালকা করে ছোট করে কেঁচো মাটির ভিতরে থাকে, ঠিক আছে। ও কি হয়, গাছের শিকড়ে ওইদিকে ছাঁদা পড়ে যায়, তা ওই ছাঁদার মধ্য দিয়ে, ওই ফুটোর মধ্য দিয়ে ভাইরাসটা ঢুকে যায়। ও কি হয়, ওখান থেকে পচন শুরু করতে ওই গাছের একদম গোড়া আবার মাটি থেকেই আগা বলতে যায়। আপনি যখন দেখেন গাছ ঝিমিয়ে পড়ে গেছে, তখন পুরোটাকে চিরে দেখলে হয় কি হয়, পুরো শ্বাসটা ভিতরে পৌঁছে গেছে। তাহলে ওই প্রবলেমটা এসে আপনার 2 মাসের আগে, আপনি ইউজ করছেন ওষুধপত্র 2 মাসের পরে, তাহলে তখন কি কন্ট্রোলেটিভ হবে? হবে না। তাহলে ওই নিমাটোডকে কন্ট্রোল করার জন্য একমাত্র পুরাডন আপনাকে লং টাইম ফসল হলে আপনি 3 বার ইউজ করুন, দেখবেন আপনার জমিনে ওই ঝিমানো রোগটা অলরেডি কন্ট্রোল হয়ে যাবে। চারা লাগানোর আপনি 10 থেকে 12 দিনের মাথায় ইউজ করুন। তারপরে এবার কতদিন বাদে চাষি কি করে, যখন মরে যাচ্ছে তখন গাছ নিয়ে আপনার কাছে আসছে, আপনি যখন তখন ওষুধ দিচ্ছেন, তখন আর কন্ট্রোল করে আপনার বাইরে হয়ে গেছে। আর যখনই ওই ধরনের প্রবলেম দেখবেন, মার্কেট থেকে ট্রাইকোডার্মা ভিরিডি কিনবেন, ঠিক আছে। আর গোবর, কাঁচা গোবর একটা বড় ড্রামে করে চাষিকে বলবেন 10 থেকে 15 কিলো গোবর দিয়ে দেয়। ওই জলটাকে একটা জায়গায় ছেঁকে নিতে, ওই 15 লিটার জলে ওই জলটাকে ছেঁকে নেবেন। গোবরের জল আপনার ছাঁকা হয়ে গেল, ঠিক আছে। ওর মধ্যে ঠান্ডা ভাতের ফ্যান যতটা পরিমাণ, 500 বলুন 1 লিটার বলুন, যা কিছু ওইখানে দিয়ে দেবেন। আর ট্রাইকোডার্মা ভিরিডি 100 গ্রাম করে, ঠিক আছে, ট্যাঙ্কিতে দিয়ে দেবেন। 15 লিটার ট্যাঙ্কিতে হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি 100 গ্রাম। গোবর হচ্ছে আপনি 10 কিলো 5 কিলো যা করুন, ওই জলটাকে 15 লিটার জলটাকে গোবর করে নেবেন একটা ড্রামে, ওইটাকে ছেঁকে ট্যাঙ্কিতে দিবেন। নজেলটাকে ঘুরিয়ে গোড়ার দিকে স্প্রে করে দেবেন। কি হবে, যে গাছটাই হয়ে গেছে, ঠিক আছে, বাদ বাকি যে গাছগুলো আপনার ওই ধরনের ভাইরাস লাগেনি, তখন অনেকটা চাষির কন্ট্রোল হয়ে যাবে, পুরো বাগানটা শেষ হয়ে যাবে। আপনারা এই কাজটা চাষিকে করাবেন। চাষিকে যদি কোনো ডিপার্টমেন্টের লোক, কোনো কোম্পানির লোক গিয়ে বলে, ও শুনবে না। একমাত্র ও মিডলম্যান একজনের কথা শুনবে, ও হচ্ছে দোকানদারের কথা। তার রিটেলার বন্ধু হচ্ছে চাষির কাছে ভগবান, ঠিক আছে। মানে ডাক্তার যেরকম মানুষকে ভ্যাকসিন করে দিলে যে নিয়মগুলো বললে এই টাইপের ওষুধ খাবেন, ওরা শুনবে। কিন্তু কোনো কোম্পানির লোক বা ডিপার্টমেন্টের লোকের কথা শুনবে, তাহলে আপনারাই বললে শুনবে। তা ওইটাই কাজ করুন। যখনই কোনো জায়গায় লেগে যাবেন, ওই নিয়মটা পারলে খাতায় লিখে রাখুন। এটা ঠান্ডা ভাতের ফ্যান হচ্ছে, গোবর হচ্ছে 10 থেকে 15 কিলো একটা ড্রামে গুলিয়ে নেবেন, ঠিক আছে। ওই জলটাকে আপনি 15 লিটার ট্যাঙ্কিতে ছেঁকে দিয়ে দেবেন, না ছাঁকলেও নজেল জাম হয়ে যাবে, ওটা ছেঁকে দিলেন। ওর সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি হচ্ছে 100 গ্রাম। ঠান্ডা ভাতের ফ্যান হচ্ছে, আরও একটা কাজ করতে পারেন, চাষিকে বলে দেবেন ঠান্ডা ভাতের ফ্যানে আগের দিন 2-3 ঘন্টার আগে ওই যদি ট্রাইকোডার্মা ভিরিডিটাকে ভিজিয়ে রেখে দেয়, ওর মধ্যে যে জীবাণু আছে ও হচ্ছে সুপ্ত অবস্থায় থাকে, মানে ঘুমানো অবস্থায় 2-3 ঘন্টা যদি ভাতের ফ্যান দিয়ে দেয়, ওর মূল খাবার হচ্ছে শ্বেতসার ও পেলে ও সঙ্গে সঙ্গে জেগে যাবে, ঠিক আছে, মানে জীবাণুগুলো জেগে যাবে। আর ওইটা আপনি 2-3 ঘন্টা ভিজিয়ে ভাতের ফ্যানে ভিজিয়ে রেখে দিলেন, ঠান্ডা ভাতের ফ্যানে ট্রাইকোডার্মা ভিরিডিকে দিয়ে স্প্রে করলে ভালো রেজাল্ট পাবে। এবং বলে দিবেন স্প্রে করার 3 দিনের মাথা, 3 দিন কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা যাবে না, কোনো স্প্রে করা যাবে না। 3 দিন পরে আপনি ফার্টিলাইজার দেন, কেমিক্যাল ইউজ করুন, যা কিছু করতে পারেন। এইটা হচ্ছে একটা কার জিনিস, এটা ব্রহ্মাস্ত্র টাইপের বা লক্ষণ রেখা। চিন্তা যাতে না বেরিয়ে যায়, লক্ষণ যেরকম রেখা দিয়েছিল, ওইটা জমিনে অন্য যে গাছগুলো আছে যাতে নাও মরে যায়, বা ওই ধরনের ভাইরাস বা ছত্রাক না লেগে যায়, তার জন্য ওইটা হচ্ছে একটা গাছ, ঠিক আছে। ওইটা ইউজ করবেন। আপনার যখনই দেখবেন আপনার জমিনে কোনো ধরনের গাছে লেগে গেছে, বা আপনি অনেক কাজ করতে পারবেন, চারা লাগানো 10 থেকে 15 দিনের পরে বা 10 দিনের মাথায় এইটা ইউজ করবেন, অনেকটা নিমাটোডে কন্ট্রোল হয়ে যাবে। ফ্রিজে আর রাখার ওই কন্ট্রোলেটিভ চাষিদের কাছে নেই, বা আপনি ওই ধরনের প্রসেস ইউজ করতে পারেন। এখন যে ট্রাইকোডার্মা আসছে, ওটা আপনার সুপ্ত অবস্থা থাকছে। 15 লিটার জলে নয়, একটা ড্রামে গোবর দিয়ে গুলিয়ে ওই জলটাকে ইউজ করবে। ওইটার পুরানোটা আপনি যদি কন্টিনিউ ইউজ করতে থাকেন, তাহলে নিমাটোড একটা হবে না। ওটার মূল হচ্ছে নিমাটোড। ও যখনই শিকড়ে ছাদা বলে দিচ্ছে, ওটা করেছে,
ওর মধ্যে ভাইরাস ঢুকে যাচ্ছে। ওর ওই ঝিমিয়ে পড়া রোগের মূল কারণই হচ্ছে নিমাটোড। নিমাটোডের তো আপনার ছড়ানো হয়, দানাটা ছড়ানো হয়।